হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘর থেকে। অনেক দিন পরে বাড়ি যেতেছি। তো দেখো মর্নিং ভিউ কত সুন্দর, কলকাতার রোডগুলো একদম ফাঁকা। তো আজকে সকালে বেরিয়ে গেছি আমি বেরিয়ে গেছি তোমার 6:30টার দিকে। আমার ট্রেন এসে গিয়া 6:50-এ। দেখি যাইতে তো বেশিক্ষণ লাগতো না, 15-20 মিনিট লাগবো। তো বাড়ি গেলাম একটু তাড়াতাড়ি, কারণ ট্রেনটা তোমার লেট করছে। লেট হয়েছে বলতে ইয়েতে যাবো, কালকে সন্ধ্যার সময় মেসেজ দিল যে 8:50-এর ট্রেন ছাড়বে। তো দেখি একটু আগে বেরিয়ে গেছি, তাহলে আবার যদি লেট হয়ে থাকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এবার দেখতে দেখতে আয়া পড়লাম স্টেশনে। তারপরে দেখি এবার কী হয়। এই দেখো ট্রেন স্টেশন। তো চলে গেলাম। আজকে অনেকেই বিজি, সবসময় এরকম বিজি থাকে শিয়ালদা স্টেশন। তো সবাই এখানে বেচাকেনা করে, সবজি বাজার টাজার আছে এখানে। কত ফল টল এখানে খুব সস্তায় পাওয়া যায়। সকাল সকাল এলে অনেক সস্তায় অনেক কিছু পাওয়া যায়। তারপরে দেখো ঢুকে এলাম এখানে শিয়ালদা মেট্রো। দেখো কত সবজি বাজার, সবজি ফল অনেক কিছু, প্রচুর। অনেক মানুষ কেনাকাটি করে এখানে। বেশিরভাগ তোমার বেশিগুলো জিনিসপত্র নিলে ভালো। তো আমার 2টা লাগেজ নিয়ে মেরেছি দেখো ভিউটা, দেখো স্টেশন মর্নিং ভিউ কত সেরা লাগে। চলো টাটা। সবাই আমার লাগেজ দিকে কইতেছে এত বড় লাগেজ, সব শখ হয়ে গেছে আমার। এই যেমন তারা কোনোদিন এত বড় লাগেজ দেখেছে না, কয় তোমার এত বড় লাগেজ কিতা আছে এর ভিতরে। তো ভাবলাম এখানে 14 নম্বর প্ল্যাটফর্মে আইবো, আবার দেখাইতেছে যে 8 নম্বর প্ল্যাটফর্মে। আমি 3-4 বার অলরেডি প্ল্যাটফর্ম চেঞ্জ করে আসছি। এরপরে অ্যানাউন্স করলো যে 13 নম্বরে আইবো, তাই আইলাম। এবার যাক, অনেক কষ্টে বললাম যে ঘামা দিছিস, বাপরে বাপ এত গরম লাগতেছে। ট্রেন ছাড়ে না। এরপরে দিয়ে আর ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় 9টা বাজছে। যাই হোক, দিকে একটা আঙ্কেল, উনি খুবই ভাবে সিরিয়াসভাবে ব্লগিং করছে। 3-4 বার একটা শ্যুট নিল, দেখলাম। যাক, ভালোই লাগলো আঙ্কেলের এই কনফিডেন্স দেখে। আমি রেকর্ড করলাম। যাক, জানি না কি চ্যানেলের নাম টাম, তা আমি দেখে আমি একটা ভালো লাগলো দেখে। তো ট্রেন ছাড়লো, দেখা যাক কতটুকু হওয়া যায়। তা আমার সিটটা পড়ছে মিডলে। এবার প্রবলেমটা হয়েছে গিয়ে আমি কাটছিলাম নিচে, কিন্তু সিট পড়ছে মিডলে। এই দেখো দক্ষিণেশ্বর, এটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। এই হাওড়া নদী পার করতেছি। এই দক্ষিণেশ্বর, ওই দিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর। দেখো দূরে মন্দিরটা দেখা যাচ্ছে এখনো। তো ব্রিজটা মোটামুটি বেশিক্ষণ লাগে না, 1 মিনিটের মতো লাগে। বাড়িতে আস্তে আস্তে বের হয় ব্রিজটা, ভালো লাগে ভিউটা। এবারে গেলাম বালি। স্টেশনটা কি সুন্দর, ভালো লাগলো স্টেশনটা। সব জায়গায় জায়গায় একটা একটা গাছ আছে বসার, খুব সুন্দর স্টেশনটা। এখানে দেখলাম একটা কাকে জল খাইতেছে, কি সুন্দর হবে দেখতে, আমার ভালো লাগছে। দেখো কেমনে জল খাইতেছে। এদিকে কই যে সবাই বাড়িতে এমনিতে যদি ছাদ থাকে, ছাদের উপরে একটা ইয়েতে করে জল রাখবেন গরমের মধ্যে। এত গরম, যাওয়ার সময় তো খুব কষ্ট পাইছি গরমে। এত গরম আসলো, মানে শিলিগুড়ি অবধি খুব গরম আসলো। যাই হোক, রাত্রে গেছে ওখানে একটু উপরে উঠতে ঘুমাইছি। তো 6:14 সকালে গেছে ওখানেও। এটা মাত্র গুয়াহাটি আইছি সকালবেলা। এই টাইমে আমি, এটা তোমার গুয়াহাটি আইতে আইতে 2টা বাজে, মানে রাতে 2টার সময় আয়ানোর কথা। ওইটা আইয়া হচ্ছে সকালবেলা।
এখানে কতক্ষণ ট্রেন দাঁড়াইলো, কি স্টেশন জানি নাম আসলো, মানে প্রচুর লেট করছে। এমনি এই দাঁড়াতে দাঁড়াতে ট্রেনের এত লেট হয়েছে, করতে করতে শেষ। ঠিক আছে, আর বেশি বক বক করে লাভ নাই, তোমরা এবার একটু গ্রিন সিনারি উপভোগ করো। দেখো কত সুন্দর আসাম স্টেটটা। এ হচ্ছে কি তোমার হাফলং, মানে আসামের সবচেয়ে বড় পাহাড়। এ এখন ডাবল ইঞ্জিন লাগা যাচ্ছে, মানে ট্রেনের সামনের দিকে তো অলরেডি ইঞ্জিন আছেই, পিছন দিকে আরেকটা ইঞ্জিন লাগাইছে। ডাবল ইঞ্জিন ছাড়া ট্রেন তোমার উঠতে পারতো না, অনেক এনার্জি লাগে। তো আস্তে আস্তে ট্রেনটা উঠতেছে। তো এই হয়েছে গিয়ে নিউ হাফলং স্টেশন। তো জাস্ট নিউ হাফলং ঢুকতেছি, ওখানে প্রায় বিকাল হয়ে গেছে গা। তো নিউ হাফলং আইলাম, কিছুক্ষণ এখানে দাঁড়াইবো, তারপরে আবার রওনা দিব ট্রেন। নেক্সট পার্টে অনেক কিছু দেখা যাচ্ছে তোমার, যে হাফলংয়ে কী কী বিক্রি হয়, অনেক কিছু ইন্টারেস্টিং আছে। নেক্সট পার্টটা অবশ্যই দেখবা, ঠিক আছে? তো এতটুকু দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।